ओम नमस्ते, जय श्री राम, जय श्री कृष्ण, भारत माता की जय, सत्य सनातन वैदिक धर्मेर जय। मित्रगण, आज আমি এমন একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো যা আপনারা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে এরকম হতে পারে, কিন্তু এমনটাই হচ্ছে। আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি রামকৃষ্ণ মিশনে যিশু খ্রিস্টের জপ মন্ত্র, প্রণাম মন্ত্র, আরতি করা মন্ত্র তারা আবিষ্কার করেছে এবং মোহাম্মদের প্রণাম মন্ত্র, জপ মন্ত্র তারা আবিষ্কার করে ফেলেছে এবং সংস্কৃততে একেবারে মন্ত্র যেমন স্টাইলে হয় তারা ঠিক তেমনভাবে সংস্কৃততে বানিয়ে বানিয়ে লিখে তারা প্রচার করছে। তো আপনারা দেখেছেন। এইবার আমি একেবারে দক্ষিণ ভারতের থেকে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাইছি, যেখানে তারা যিশু খ্রিস্টের মন্ত্র, এবং সেটা কোন মন্ত্র? গায়ত্রী মন্ত্র। হিন্দুরা কিভাবে মূর্খ হচ্ছে, তাদেরকে মূর্খ বানানো হচ্ছে, আর হিন্দুরা মূর্খ হওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে যে আমাদেরকে মূর্খ বানান, আমরা রেডি। হে অত্যন্ত লজ্জার কথা। দেখুন, মন্ত্র কেবলমাত্র সৃষ্টির শুরুতে ঈশ্বর বেদকে দিয়েছেন 4 ঋষিকে। একেবারে শুরুতেই বেদের মধ্যে ঋগ, যজু, সাম, অথর্ব, এর মধ্যে যে মন্ত্র রয়েছে এটাই হচ্ছে মন্ত্র। এছাড়া অন্য কোনো মন্ত্র হয় না। অন্য যা রয়েছে শ্লোক, আরও সূত্র, এমন অনেক কিছু রয়েছে, কিন্তু মন্ত্র কেবল এই 4 বেদে। এবং ঈশ্বর এটা একেবারে সৃষ্টির শুরুতে দিয়েছে। তো সেই সৃষ্টির শুরুতে যা দিয়েছে, যা পরবর্তীতে হওয়া সম্ভব নয়। তো এখন এই যে গুরু ঘণ্টালা, তারা নিজেদের মতো সংস্কৃত বচন লাগিয়ে তারা বলছে এটা মন্ত্র। তো তারই পরিণতি আজকের এই ভিডিওর ক্লিপে আপনারা দেখতে পাবেন যে এই দক্ষিণ ভারতে এই যে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, সেখানে কিভাবে খ্রিস্টানিটি প্রচার হচ্ছে। তারা একটা মন্ত্র বানিয়েছে যিশু খ্রিস্টের নামে, সেটা যিশু গায়ত্রী মন্ত্র। আমি এর আগে পৌরাণিক যে গ্রন্থ কিংবা যে তন্ত্রের যে পদ্মাভাস করেছিলাম, সেই তন্ত্রের বইতে সেখানে কালী গায়ত্রী মন্ত্র আপনাদেরকে দেখিয়েছিলাম, যে একেবারে গায়ত্রী মন্ত্রের মতো একটা নকল করে কালী গায়ত্রী মন্ত্র বানিয়েছে। আর আজকের আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে যিশু গায়ত্রী মন্ত্র। আপনারা শুনে অবাক হচ্ছেন যে যিশু গায়ত্রী মন্ত্র কী হতে পারে, কিন্তু হ্যাঁ, এটাই। আপনারা শুনুন আগে যিশু গায়ত্রী মন্ত্রটা কেমন, আগে ভালো করে শুনে নিন। యేసు గాయత్రి అని ఒక మంత్రం వచ్చింది. ఓడమ్మా యేసు దేవాయ విద్మహే మేరీ పుత్రాయ ధీమహి రామచంద్ర తన్నో యేసు ప్రచోదయాత్. సరిపోయింది. యేసు గాయత్రి, యేసు గాయత్రి, ఇదిగో యేసు లడ్డు, తర్వాత యేసు మంత్ర పుష్పం, యేసు మంత్ర పుష్పం, యేసు పులిహోర, ఇదిగో యేసు ధ్వజస్తంభం, గౌరీపట్నం గోదావరి జిల్లా ధ్వజస్తంభం, యేసు తలనీలాలు, ఇది వచ్చాయి. అవును, ఇవన్నీ ఉన్నాయి, తలనీలాలు। అవును মিত্রগণ, শুনলেন, এই হচ্ছে যিশু গায়ত্রী মন্ত্র। তো আপনারা চিন্তা করুন, আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলতে চাইছি, যে মুসলমানদের যে কোরআন, সেই কোরআনের একটা আয়াতকে যদি কেউ বিকৃত করে দেখায়, তো তার পরিণতি কি হতে পারে তো আপনাদেরকে আর বলে বোঝানোর দরকার নেই। আপনারা অবশ্যই জানেন, যদি একটা কোরআনের আয়াতকে একটু বিকৃত করে দেওয়া হয়, যে দেবে তার কি অবস্থা হবে চিন্তা করতে পারছেন? কিংবা বাইবেলের যদি একটা বচনকে একটু ওলটপালট করে ইচ্ছা মতো কেউ ঢুকিয়ে দেয় বাইবেলে, কিংবা বলে যে বাইবেলে এই ধরনের লেখা আছে, কিংবা বাইবেলের ঈশ্বরের বচন এমন একটা বানিয়ে বলে, তারও পরিণতি কি হতে পারে সেটাও আপনারা জানেন। অথচ যে মূল যে সত্য ঈশ্বরের যে বাণী বেদ, সেই বেদের মন্ত্রকে বেদের মন্ত্র বলে, বেদের মন্ত্রের নাম করে যা খুশি চালিয়ে দিচ্ছে। হিন্দুরা মজা নিচ্ছে বসে বসে। হিন্দুদের কত বড় অধঃপতন হয়েছে যে হিন্দুরা এগুলোকে আনন্দ নিচ্ছে, মজা নিচ্ছে। যে গায়ত্রী মন্ত্র সব থেকে উচ্চতর লেভেলের যে মন্ত্র বলা হয়,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই গায়ত্রী মন্ত্রকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। তো এই গায়ত্রী মন্ত্র সম্পর্কে আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে গায়ত্রী মহিমা, গায়ত্রী মন্ত্রের মহিমা, তো আপনারা দেখতে পাবেন যে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় বড় ঋষি মহর্ষি যারা ছিলেন এবং আধুনিক যত মনীষী ছিলেন সবাই গায়ত্রী মন্ত্রকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। ওম ভূর্ভুবঃ স্বাহা তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। এই যে মন্ত্র, এই মন্ত্রকে সবাই সর্বশ্রেষ্ঠ বলেছে। আর এই গায়ত্রী মন্ত্র যেহেতু সর্বশ্রেষ্ঠ, তো এই জন্য এই গায়ত্রী অর্থটাকে নিয়ে, গায়ত্রী শব্দটাকে নিয়ে যে যার মতো লুটে পুটে খাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে, হিন্দুরা মজা নিচ্ছে। এটা যদি ইসলাম ধর্মে হতো, খ্রিস্টান ধর্মে হতো, কী হতো? তারা কতটা অ্যাক্টিভ। আর আমরা গায়ত্রী মন্ত্র যা সর্বশ্রেষ্ঠ মন্ত্র সেটাকে বিকৃত করে ফেলা হয়েছে। কিন্তু যিশু গায়ত্রী মন্ত্র পাঠ হচ্ছে, এর থেকে লজ্জা কী হতে পারে হিন্দুদের জন্য? এখনও পর্যন্ত হিন্দুদের কোনো বিরোধিতা নেই। বিরোধিতা থাকবে কেন? কেননা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেই দেখিয়েছি যে বড় বড় হিন্দু সংগঠন তারা এটার সহযোগিতা করছে, যীশু খ্রিস্টের ধর্ম প্রচার যাতে ভারতবর্ষ হয় তার সহযোগিতা করছে। এই জন্য তাদের কাছে বিরোধ থাকবে কেন? আর যেসব এইসব পৌরাণিকরা, এসব তিলকধারীরা, গলায় তুলসীর মালা পরা, সারা গায়ে তিলক, লাল সাদা তিলক, কালো তিলক, আরও কত রকম ডিজাইনের সব ধার্মিক রয়েছে হিন্দু ধর্মের নামে, এদের কারোর এইসব বিষয়ে কোনো বিরোধিতা নেই। কেন? কেননা তারাও তো চায় যে যীশুখ্রিস্ট আসুক আমাদের সারা দেশে, আমাদের পৃথিবী, মানে আমাদের ভারতবর্ষে যীশুখ্রিস্টের জামানা চলুক, সবাই খ্রিস্টান হয়ে যাক, তারা চায়। কেবল আর কেবলমাত্র চায় না মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি আর তার আর্য সমাজ। এই জন্য আর্য সমাজকে নিয়ে তাদের যত রকম মানে কুকথা বলা এবং সমাজে আর্য সমাজের নামে উল্টো পাল্টা ছড়ানো, যে আর্য সমাজে ঢুকলে আপনারা মায়াবাদে ডুবে যাবেন, আপনাদেরকে ঈশ্বর আপনাদেরকে আর আশীর্বাদ করবে না, আপনাদের পাপ হবে। আর্য সমাজ সম্পর্কে যত উল্টো পাল্টা বলে সাধারণ মানুষকে বোকা বানানো। কেননা আর্য সমাজে যদি আসে সে সত্যাত্ম প্রকাশ পড়বে, আর সত্যাত্ম প্রকাশ পড়া মানে ধর্মের যত ভণ্ডামি সব ফাঁস হয়ে যাবে, যে কোনো ব্যক্তির মস্তিষ্কে তালা খুলে যাবে, কারণ এটা তো চাবি, মস্তিষ্কের চাবি, এটা সত্যাত্ম প্রকাশ। আমি আজকে একেবারে খোলা বলছি, এটা হচ্ছে মস্তিষ্কের চাবি, এই সত্যাত্ম প্রকাশ। এটা যে পড়বে তার তালা খুলে যাবে, আর যেই তালা খুলে যাবে সে পরিষ্কার দেখতে পাবে কে ভণ্ডামি কে ভণ্ডামি না। তো সাথে সাথে ভণ্ডামিদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্যে এই পৌরাণিক বলুন আর যারা বলুন, খ্রিস্টান, মুসলমান, সবাই এই সবার সব থেকে বড় শত্রুকে সত্যাত্ম প্রকাশ। আবার হিন্দুদেরকে বাঁচাতে গেলে, হিন্দুদেরকে মুসলমানদের হাত থেকে, খ্রিস্টানদের হাত থেকে বাঁচাতে গেলে সেখানে কাকে প্রয়োজন? সত্যাত্ম প্রকাশ। আবার হিন্দুদের গালি দেওয়ার জন্য কাকে প্রয়োজন? সত্যাত্ম প্রকাশ। মানে হিন্দুরা গালাগালি দেবে, মানে যে তাদেরকে উপকার করছে তাকে গালাগালি দিতে হবে। তো তাদের গালাগালি দেওয়ার জন্যে মহর্ষি দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজ, সত্যাত্ম প্রকাশ, যত খুশি গালাগালি দাও, কেননা এনারা তো ভালো কাজ করছে, এনারা সমাজ সংস্কার করেছে, ওই জন্য তো একটু গালাগালি খেতে হবে। আবার যখন হিন্দুরা বিপদে পড়ে যাচ্ছে, বাঁচানোর জন্য কাকে দরকার? এই সত্যাত্ম প্রকাশ, দয়ানন্দ সরস্বতী আর সেই আর্য সমাজ। মানে হিন্দুদেরকে বাঁচাবে তারাই, আবার গালাগালি খাবেও তারাই। কী ধরনের মানে বিষয় চলছে আপনারা কল্পনা করুন। হিন্দুদেরকে বাঁচাতে গেলে সত্যাত্ম প্রকাশ লাগছে, আবার এই সত্যাত্ম প্রকাশের নামে গালাগালি দিতেও হিন্দুরা পিছু পা হচ্ছে না। তো এই জন্য আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করি, সত্যাত্ম প্রকাশ একবার পড়ুন, তাহলে বুঝতে পারবেন। বিশেষ করে একাদশ থেকে চতুর্দশ সমুল্লাস পর্যন্ত। একাদশ সমুল্লাসে আমাদের দেশের যত রকম ভণ্ডামি সনাতন ধর্ম সম্পর্কে, সেখানের পর্দা ফাঁস, একেবারে রেফারেন্স দিয়ে দিই, পুরাণ থেকে রেফারেন্স দিয়ে দিই,
দ্বাদশ সমুল্লাস, সেখানে বৌদ্ধ এবং জৈন মত এবং চারবাক মতের একেবারে পর্দা ফাঁস করা রয়েছে রেফারেন্স দিয়ে দিয়ে। ত্রয়োদশ সমুল্লাস, সেখানে একেবারে বাইবেল, অবিকল বাইবেলের যা লেখা রয়েছে সেখান থেকে রেফারেন্স দিয়ে দিয়ে পর্দা ফাঁস করা আছে। আর চতুর্দশ সমুল্লাস, যেখানে একেবারে অবিকল কোরআনের আয়াতকে দেখানো হয়েছে এবং তার পর্দা ফাঁস করা রয়েছে। তো এইটা এতটা একটা সত্যের বই, এই জন্য সত্যত্ব প্রকাশ নাম। তো এই বইটা কারো সহ্য হচ্ছে না। আর সহ্য হচ্ছে না কাদের? যারা ব্যবসাদার, যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছে। তো এই জন্য সাধারণ যারা হিন্দু তাদেরকে আমি বারবার অনুরোধ করি যে আপনারা নিজেরাও সত্যের পথে আসুন, আপনাদের পরিবারকেও সত্যের পথে আনুন, তাহলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মও সত্যের পথে আসতে পারবে, আর সচ্চা ঈশ্বর, সত্য ঈশ্বরের নিকটে তারা পৌঁছতে পারবে। না হলে কেবলমাত্র এই অন্ধকার জগতে ডুবে থাকতে হবে। এই জন্যে বেদের দিকে ফিরে আসুন। আমাদের ঋষি মহর্ষি সবাই বলেছেন বেদের দিকে ফিরে আসতে। আর এইসব যারা গায়ত্রী মন্ত্র নিয়ে উল্টোপাল্টা বিকৃতি করছে, এদেরকে বিরোধিতা করুন। আজকে যদি আমরা সবাই মিলে এগুলোর বিরোধিতা করি, অবশ্যই তারা একবার হলেও ভয় পাবে এই ধরনের কাজ করতে। কিন্তু আমরা যদি না করি তাহলে এরপরে আমাদের অস্তিত্ব কিছুই থাকবে না। এরপরে যেমন আমি আগের ভিডিওতে দেখেছি, ভগবান শ্রীকৃষ্ণকে যিশু খ্রিস্টের মতো তার চেহারা বানানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দিয়ে। এরপরে আরও কত কিছু দেখতে হবে। এখনও যদি আমরা সাবধান না হই, ভবিষ্যতে আরও কিন্তু খারাপ আসতে পারে। এই জন্যে হিন্দুরা, প্রত্যেক হিন্দুদের কাছে আমার করজোড়ে অনুরোধ, সত্যের সম্মুখে আসুন, ধর্মকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।